তো বন্ধুরা কেমন আছো? আমি ভালো আছি। তো এখন আমি খাবো সকালবেলা। স্নান সেরে চলে এসেছি, ঠাকুরের পুজো টুজো দিয়ে। এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 7:30। তো আমি একটু টক দইয়ের শরবত খাবো। শরীরটা গরম হয়ে গেছে, এখানে এই টক দই। আমি বেশি পাতলা আবার পছন্দ করি, একটু মোটা ভালো লাগে। নিয়ে নিলাম 6-7 চামচ, এই চামচে। যেহেতু টক দইতে একটু সামান্য চিনি দিতে হবে, অল্প একটু চিনি দিচ্ছি। অতিরিক্ত টক হলে আবার খেতে ভালো লাগে। চিনিটা একটা কোটো ভর্তি করে রেখে এই টাকা বেশি হয়েছিল, এটাই ঠোঙার মধ্যে রয়ে গেছে। এবার দিয়ে দেবো বিট লবণ। এটাও সেম তাই, দোকানে লবণ নিয়ে গেছে আর যা ছিল এই কাগজে, আর আমাদের একটা ছোটো কোটো ভর্তি করে রেখে দিয়েছে। তা ওটাই তো আর নিয়ে আবার বলি কোটো খালি করুন, এটা আবার আজকে দোকানে নিয়ে চলে যাবে। তার জন্য এখান থেকে দিয়ে দিলাম বিট লবণ। এটা দোকানে নিয়ে চলে যাবে, তার জন্য বলি থেকে নিই। আর আমাদেরটা যেটা ভর্তি আছে ওটাও টুকটাক একটু আমি আমার ছেলে ফল টল খায়, কিছু চাইনা টাইনা করি না, তার জন্য বিট লবণটা লাগে না। ফ্রিজের মতো ছিল টক দইটা, ইয়ে লাগে মানে ঠান্ডা। জল দিয়ে বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না, একটু। তারপর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত বসেছি, দোকানে দিয়ে আসবো তোমাদের দাদা ভাইয়ে। আমার বাবু খাবে, আমি খাবো। ওরা সকালে টিফিন। অন্য কিছু করবো বলেছিলাম, বললো যে ভাত খাবো। আমরা সব ভাতে এ যান। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর একটু ঢেঁড়স ভাজবো। দেখি, হ্যাঁ হেভি লেগেছে। কেউ যদি খেতে চাও চলে আসো। ঠান্ডা ঠান্ডা। দেখা যাচ্ছে কি না, একদম 1 গ্লাস নিয়ে গেছি। তো চলো তাকে এখন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।